নমস্কার, আমি পম্পা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে। আজকে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি মেয়ের সুইমিং স্কুলের উদ্দেশ্যে। তার বাবা বাড়িতে নেই, গেছে একটা কাজে। প্রত্যেকদিন বাবাই নিয়ে যায়। চলুন, চলে এসেছি। এই যে সামনে দেখছেন, এটাই হচ্ছে সুইমিং স্কুল। প্রত্যেকদিন বাবাই নিয়ে আসে, আজকে আমার দায়িত্ব পড়েছে কারণ বাবা কাজে গেছে। তাই ভাবলাম ভালোই হলো, একটু ঘুরেও আসা যাবে আর আপনাদেরও একটু দেখানো যাবে। চলুন যাওয়া যাক। এইখানে সামনে জুতো রেখে ভেতরে ঢুকতে হয়, কেননা নইলে সব কাদা কাদা হয়ে যাবে, তো তার জন্য। চলুন ভেতরে যাওয়া যাক। এখনো কেউ আসেনি, সব ফাঁকা। আমরাই বোধহয় সবার প্রথমে চলে এসেছি। হ্যাঁ, এখনো কেউ আসেনি। কি সুন্দর লাগছে দেখুন, পুলের জলটা সবুজ, পরিষ্কার, স্বচ্ছ। দেখেই মনে হচ্ছে আমিও নেমে যাই জলের মধ্যে। চলুন একটু ওই দিকটা দেখিয়ে নিয়ে আসি আপনাকে। এই পাশে একটা পুকুর আছে, খুব বড় পুকুর। ওখানেও অনেকে চান টান করে। বিশাল বড় পুকুর। পুকুরের জল দেখে মনে হচ্ছে আমি জলে নেমে যাই এই গরমে। দেখুন পুলের জলটাও সেরকম। ওই পাশে ছোট্ট একটা পুল আছে, ওইগুলো বাচ্চাদের জন্য, একদম ছোট ছোট খুদে বাচ্চাদের জন্য ওইগুলো। আর সামনের পুলটা বড়রা সুইমিং শেখে। দেখুন কি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা, দেখেই একটা ভক্তি আসে। এই যে আমার মেয়ে রেডি হয়ে গেছে। ওই যে দেখুন মেয়ের গ্রুপরা সব এসে গেছে, সবাই মিলে পুলে নামছে, স্যারেরাও নামছে। আর যারা অল্প অল্প শিখেছে তারা অলরেডি সাঁতার কাটতে শুরু করেছে। এবার এদের কি করায় দেখা যাক। চলুন আপনাদেরও দেখাই কি করে। আর যারা খুদে খুদে আছে তারা দেখুন ওই যে ছুটে ছুটে তাদের জায়গায় চলে গেছে। এ দেখুন আর একটা ছোট্ট খুদে বেশ করে কি সুন্দর যাচ্ছে। ওই দেখুন দূরে ওই খুদেগুলো শিখছে। ওই দেখুন তাদের কাজ তারা করতে শুরু করে দিয়েছে। আর এইদিকে বড়রা, ওদের এখন চলছে ডুব দিয়ে কি করে কতক্ষণ নিঃশ্বাস বন্ধ করে নিচে থাকা যায়। এইদিকে যারা অলরেডি সাঁতার কাটতে পারে তারা প্র্যাকটিস করছে। ভালো লাগছে, দেখুন কি সুন্দর লাগছে। অনেকটাই ডিপ আছে কিন্তু পুলটা। এপার থেকে ওপারে যেতে গেলে হাঁপিয়েই যাচ্ছে বাচ্চাগুলো, অনেকটাই ডিপ। সামনের দিকটা একটু কম ডিপ, পেছন দিকটা একটু বেশি ডিপ। জানেন তো, আমার মেয়ে বলছিল যে মা সামনের দিকটা অতটা ডিপ নয়, কিন্তু পেছন দিকটা ঢালু বেশি, এই জন্য ডিপটা বেশি। এবার শুরু হয়েছে মেয়ের আসল প্র্যাকটিস। এখানে ওরা পুকুর হয়ে পা ছোড়া শিখছে। এবার মেয়ে গেছে ডাইভ দিতে। এই দেখুন
ড্রাইভ দিয়ে সাঁতার কাটতে হবে, ড্রাইভ দিয়ে সাঁতার কাটতে। ও এটা করতে খুব ভয় পায় জানেন তো। এখানে আর একদল খুদেরা প্রস্তুতি নিচ্ছে নামার জন্য, এদের ব্যায়াম চলছে। চলুন, মেয়ের হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দিই। এখানে আধ ঘন্টা করে শেখানো হয়। আমার মেয়ের শিডিউল হচ্ছে 3:30 থেকে 4টে, তারপরে আরও আছে 4টে থেকে 4:30, 4:30 থেকে 5টা, এরকম করে আধ ঘন্টা করে শিডিউল হয়। মেয়েকে আরও ছোটোবেলায় দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু দেওয়া হয়ে ওঠেনি, তখন টাইমের অভাবে দেওয়া হয়নি, আর সেরকম জায়গাও খুঁজে পাইনি। যাচ্ছিলাম বাড়ির পথে, কিন্তু হঠাৎ করেই এক জায়গায় চলে এলাম। কোথায় এসছি সেটা আপনাদের পরে জানাচ্ছি। আগে দেখুন জায়গাটা কত সুন্দর আর কতটা শান্ত, কতটা মানে ভালো লাগছে, আমি বলে বোঝাতে পারবো না। আমি ভেতরে ঢুকেই আমার যেন প্রাণটা ভরে গেল। চারিদিকে কত রকম গাছ লাগানো, আর সব থেকে বড় কথা হচ্ছে ওপারে হচ্ছে দেখুন গঙ্গা, একদম একদম এই আবাসটার গায়ে গঙ্গা। মানে কি যে ভালো লাগছে, আর মানে আপনাদের বলে বোঝাতে পারবো না, আমার ভাষা আসছে না মুখে। চারিদিকটা কি সুন্দর লাগছে, ছবির মতন। ফুলগুলো একবার দেখুন, লাল টকটকে। এই ফুলগুলো কি বলে আমি জানি না, আপনারা যদি জানেন এর নাম কি তাহলে কমেন্টসে অবশ্যই জানাবেন। দেখুন কি সুন্দর বাগানটা। এইটা একটা বৃদ্ধাশ্রম। চলুন, আমার মেয়ে চলে এসেছে ফটো তুলতে, সুন্দর জায়গা দেখে। ফটো তুলে দিইনি বলে রাগ করে চলে গেছে। ওই দেখুন দূরে বেলুন মঠ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? গঙ্গার ওপাশে বেলুন মঠ। কি সুন্দর, গঙ্গার ওপারে বেলুন মঠ, এত সুন্দর বাগান, মানে পরিবেশটাই একদম আলাদা, মন ভরে যাবে। সারাদিনের ক্লান্তির পর যদি কেউ একবার এখানে এসে দাঁড়ায়, তার সব ক্লান্তি চলে যাবে। হ্যাঁ, যেটা বলছিলাম, এইটা একটা বৃদ্ধাশ্রম। এখানে আমি হঠাৎই চলে এলাম, একজন আমাকে বলল চ ঘুরে আসবে, তাই চলে এলাম। কারণ আমার অনেক দিনের শখ ছিল যে এনাদের কাছে আসা, এনাদের থেকে আশীর্বাদ নেওয়ার, তাই জন্য আমি চলেই এলাম। অপরচুনিটিটাকে একদমই হাতছাড়া করলাম না। এইটা হচ্ছে এনাদের কিচেন, এখানে রান্না হয়। ওই দেখুন কয়েকজন ওখানে বসে আছেন, ওটা ক্যান্টিন। কিচেনটা কি পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন, কোথাও নোংরা নেই একটুও, একদম ঝকঝকে তকতকে, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, দেখেও ভক্তি আসে। আর ইনি হচ্ছে কিচেনের মালিক, মানে ইনি রান্না করেন এখানে সারাদিনে। চলুন ওনাদের সাথে একটু দেখা করে আসি। এই যে সিঁড়ি দিয়ে ফার্স্ট ফ্লোরে উঠে যায়, ওখানে সব ঘরগুলো রয়েছে, নিচেও অনেক ঘর রয়েছে। নিচে বোধহয় কেউ নেই, ওপরেই বেশিরভাগ থাকে। চলুন দেখা করি। খাবার জলের জন্য অ্যাকোয়াগার্ড লাগানো আছে। এই দেখুন, এইটা হচ্ছে করিডোর, এইদিকে কতগুলো ঘর আছে, আবার আপনার ডান দিকেও কতগুলো ঘর আছে। চলুন যাওয়া যাক। আর এইদিকে হচ্ছে সামনের দিকে রাস্তাটা, দালানে দাঁড়ালে পুরো রাস্তাটা দেখা যাবে। সত্যি এনাদের কাছে আসা ভাগ্যের ব্যাপার।
দেখুন এনাদের ঘরটা কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন সব রয়েছে, আলমারি, বেড। ঘরের এপাশে ছোট্ট একটা ব্যালকনিও আছে, সামনের দিকে করিডোর আছে, দালান আছে, এদিকে ব্যালকনিও আছে যেখান দিয়ে আপনি গঙ্গার দৃশ্য দেখতে পারবেন। এই যে এখানে বাথরুমটাও বেশ ভালো, বড় আর পরিষ্কারও, অনেক বড়ই বাথরুম। ওই যে সামনে একজন আসছে, চলুন দেখা করি, ওনার সাথে একটু কথা বলি। দেখুন এদের কি ভালো লাগছে যে বলে বোঝাতে পারবো না। এনারা এখানে একা থাকেন। আর একটা ফ্লোরে যাচ্ছি আরও কয়েকজনের সাথে দেখা করতে। এটা লিফটটাকেও আটকে রেখেছে। এই যে উনি কথা বলছেন, কত আশীর্বাদ করলেন, এনাদের আশীর্বাদ মাথায় নিই, কারণ এদের আশীর্বাদই আমাদের কাছে অনেক। এই যে চলে এসছি আর একটা ফ্লোরে। এই যে ইনি আর একজন, এনার 100 বছর বয়স হতে 2 বছর বাকি আছে, তাহলে বুঝতে পারছেন এনাদের কাছে এরাই সব থেকে প্রিয়। ছেলে মেয়ে তো অনেক দূরে থাকে, সারাদিন এরাই দেখাশোনা করে, তাই এরাই এদের আত্মীয় স্বজন, যা বলুন, ছেলে মেয়ে সব কিছু। এদের এখানেই সংসার, ভাবতেও কেমন লাগে, তাই না? প্রথমে যার ঘরে গেছিলাম উনি অসুস্থ বলে ওনার ছবিটা তোলা হয়নি, কারণ অসুস্থ তো, ওই জন্য তুললাম না। ওনার সাথে কথা বলে ওনার থেকে আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়েছিলাম। এখান থেকে কত সুন্দর লাগছে দৃশ্যটা, দেখুন, আপনাদের শেয়ার করলাম তাই। ইনি আর একজন, ইনি খুব মিষ্টি, জানেন তো, কথা বলে খুব ভালো লাগলো। এনা হয়তো একটু অসুস্থ, হাঁটতে চলতে অসুবিধা হয়, ইনি আবার পুরোনো দিনের গানও শুনছিলেন রেডিওতে, জানেন। আর দেখুন ওই যে টেবিলের ওপর একটা ছবি রাখা রয়েছে, ওটা হচ্ছে ওনার স্বামীর ছবি। এবার চলুন আরও কয়েকজনের সাথে দেখা করি। এটা হচ্ছে করিডোর, আগেই দেখিয়েছি আপনাদের, শুধু খালি দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঝকঝক করছে। আর ইনি যে নিয়ে যাচ্ছে, ইনি এখানকার হেড বললেই চলে। এনাকে সবাই ভালোবাসে, খুব ভালোবাসে, সব ঘরের মানুষ এনাকে খুব ভালোবাসে, মানে এনার এক নাম ডাকলেই মানে সবাই চিনবে আর কি। এই যে আর একটা ঘরে এসেছি, ইনিও মানে একটু হাঁটতে পারেন না, ইনারও অনেক বয়স, 90-94 বছর হবে। আর ইনি আর একজন, এনার বয়সটা একটু কম, কিন্তু ইনিও রয়েছেন। আমি শুধু ভাবছি যে এনারা এখানে রয়েছেন, মা বাবাকে কি করে রেখে যায় আমি জানি না, কে কেন এখানে থাকছে, কিন্তু তবুও চলুন। উনি বললেন যে আমার করিডোর থেকে একটু গঙ্গাটা দেখো, তাই দেখতে এলাম। সত্যি ওনার করিডোর থেকে, ব্যালকনি থেকে গঙ্গাটা পুরো দেখা যাচ্ছে, আর সুন্দর দৃশ্য দেখুন। সারা দিন যেন মনে হয় এখানটাই দাঁড়িয়ে থাকি। তবে আমার মনে হয় যে এদের বাড়ির পরিবেশ থেকে এই পরিবেশে ওনারা বোধহয় আরো ভালো আছে। দূরে ওই নৌকাটা যাচ্ছে, দেখুন, দেখতে পাচ্ছেন? দাঁড়ান আপনাদের জুম করে দেখাই। ওই যে দূরে বেলুড় মঠ, আর সামনে দিয়ে লঞ্চ যাচ্ছে। এই লঞ্চটা না হাওড়ায় যায়, জানেন, বাগবাজার হয়ে হাওড়া। এটা কুটিঘাট থেকে ছাড়ে লঞ্চটা। যাই হোক, যেটা বলছিলাম, আমি মানুষকে বলি যে যতই ঝগড়া হোক আর অশান্তি হোক, বাবা মা যতই যাই হোক, আমার মনে হয় তাও বাবা মাকে নিজের কাছে রাখাটাই ভালো।
অবশ্য যাদের ছেলেমেয়েরা দূরে থাকে তাদের কিছু করার নেই, তাদেরকে তো রাখতেই হবে। কিন্তু যারা সামনাসামনি থাকেন তাদের আমার মনে হয় বাবা মাকে কাছে রাখাটাই ভালো। মানে কি বলবো, আমি কিছু বলতে পারছি না, আমার ঠিক ভাষা আসছে না। এবার বাড়ির দিকে রওনা দিই। সবার সাথে দেখা হলো না, অনেকেই রেস্ট নিচ্ছে, কারণ আমি অসময়ে চলে এসেছি। তাই সবাইকে আর ডাকলাম না। অন্য একদিন আসবো, সবার সাথে দেখা করব আর তাদের আশীর্বাদও মাথায় করে নিয়ে যাব। আর তখন আপনাদেরও সঙ্গে করে নিশ্চয়ই নিয়ে আসবো। তবে আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্টসে অবশ্যই জানাবেন কেমন লাগলো।